হ্যাঁ, আপনার স্ত্রী কত সুন্দর রান্না করে বাড়িতে রেখেছে, বাড়িতে যাইয়া তুমি খাইয়া ঘুমাইবা কোনদিন কোনো গ্যারান্টি দিতে পারবা না। মাওলাকে বান্দা তোর অস্তিত্বই ছিল না, কার ছিল না। পৃথিবীর মাটির মাঝে মিশিয়াছিলি, বাতাসের মাঝে মিশিয়াছিলি, রৌদ্রের মধ্যে ছিলি। আমি সব সমন্বয় করিয়া তোরে আমি নতুন এমন আকৃতি দান করলাম, লক্ষ কোটি মানুষের মাঝে তোর আকৃতির সঙ্গে কারো আকৃতির আর মিল থাকবে না। বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহর আমার মাওলার কত প্রকৌশলী, মাওলা কত জ্ঞানী। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আমার মাওলাকে দুনিয়ার মানুষ, আমি মাওলার যে জ্ঞান, সেই জ্ঞান কেউ কোনোদিন আয়ত্তে আনতে পারবে না। তবে হ্যাঁ, যাকে যে পরিমাণ জ্ঞান দান করি সেই পরিমাণ জ্ঞান পায়, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই দুনিয়ার আমার পৃথিবীর জমিনে যা কিছু দিছি সব তোদের জন্য দিছি। আমি রব্বুল আলামিন। আকাশ তোমাদের জন্য দিলাম, সূর্য তোমাদের জন্য, চন্দ্র তোমাদের জন্য, জমি তোমাদের জন্য, বাতাস তোমাদের জন্য, রৌদ্র তোমাদের জন্য, হরেকের রিজকাল্লাকুম, সমস্ত রিজিক তোমাদের জন্য। আমি মাওলা বিনিময় শুধু চাই কপালখানা জমিতে লাগাইয়া সুবহানা রাব্বিল আলা বলিয়া ডাক দিবি। বান্দা যখন তোর মাথাটা জমিনে লাগাইয়া আমি মাওলার একবার আল্লাহ বলে ডাক দিবি, সুবহানা রাব্বিল আলা বলে ডাক দিবি। আমি মাওলা পৃথিবী বানাচ্ছেন, আমি মাওলা যে উদ্দেশ্যে বানাইছি, আমার উদ্দেশ্য হাসিল হলে তোমার সিজদা পাই আমি মাওলায় খুশি হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা আমার মাওলা পৃথিবীর জমিনে যদি যে রাষ্ট্রে থাকো না কেন, ওই রাষ্ট্রে বসবাস করতে গেলে খাজনা ট্যাক্স দেওয়া লাগে, লাগে না? আমার মাওলাকে আমার দুনিয়ার জমিনে থাকবে, আমার বাতাস, আমার সূর্য, আমার চন্দ্র গ্রহণে তার আলো গ্রহণ করবে। বান্দা কোনো ট্যাক্স লাগবে না, খাজনা লাগবে না, শুধু তোর জবানে আমি তোর জবান দিছি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই জবান দে আমারে ডাকবি, সিজদায় যাই আমি মাওলাকে ডাক দিবি। ইয়া আল্লাহর বান্দা যখন কোন বান্দার মাথা জমিনে ঠেকাইয়া আমার মাওলারে ভাঙ্গা ভাঙ্গা সুরে চোখের পানি নিয়ে যখন ডাক দেয়, আমার মাওলা সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ, তোরা বান্দা বানানো নিষেধ করেছিলি, আমার বান্দা কবর আযাব দেখলো না, জাহান্নাম দেখলো না, বেহেশত দেখলো না, কিয়ামতের আযাব শাস্তি দেখলো না, শুধু আমার হাবিবের কাছ থেকে শুনেছে, শুনে তার আমি মাওলার জমিনে সিজদায় লুটাইয়া কান্দে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী থাক, ফেরেশতা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া দিলাম, জাহান্নামের নাম তালিকা কাটিয়া দিয়া তার নাম জান্নাতের তালিকায় লিখিয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই সিজদার নাম হলো সালাহ। সিজদার নাম কি? কিসের মাধ্যমে সিজদা হয়? নামাজের মাধ্যমে, কথা ঠিক কিনা? আয় আফসোস, নামাজ যে একটা কি বড় ইবাদত, ঈমান গ্রহণ করার পরেই তার প্রথম সত্য হলো মাওলা পাকের নামাজ পড়া। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائره أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الترمذي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে প্রতিটি বান্দাকে সর্বপ্রথম আমার মাওলা যে আমলের কথা জিজ্ঞাসা করবে, সে আমলটার নাম হলো নামাজ। কাল কিয়ামতের ময়দানে প্রথম আমলের কথা জিজ্ঞেস করবে নামাজ।
আল্লাহ রাসূল বলেছেন যার নামাজ কাল কিয়ামতের ময়দানে সব ঠিকঠাক পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেছেন আশা করা যায় তার বাকি সমস্ত আমল মাওলার কাছে ঠিক পাওয়া যাবে, অর্থাৎ সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক মতো পাওয়া যাবে না, নামাজ পড়েছে কবুল হয় নাই, কারণ কি হারাম খাইছে, নামাজের ফরজ ওয়াজিব জানে না, আছে কিনা? আল্লাহর বান্দা বিভিন্ন কারণবশত নামাজ নষ্ট হইয়া গেছে, সুদি খাইয়া নামাজ পড়ে, ঘুষি খাইয়া নামাজ পড়ে, পরকে ঠকাইয়া নামাজ পড়ে, তেলাওয়াতে অশুদ্ধ পড়ে, ওযু ঠিক নাই, পবিত্রতা ঠিক নাই, কেরাত ঠিক নাই, নামাজ ঠিক নাই। কথা ঠিক কিনা? কাপড় কিন্তু বিলেত দিয়েও কাটা যায়, কেসি দিয়েও কাটা যায়, কাটা লাগিয়েও সিরিয়া যায়, বেড়া লাগিয়েও সিরিয়া যায়। কথা ঠিক কিনা? নামাজ কিন্তু বিভিন্ন কারণে নষ্ট হয়। যার কেরাত ঠিক নাই, নামাজ ঠিক নাই, যার খাদ্য ঠিক নাই, তার নামাজ ঠিক নাই, যার পবিত্র ঠিক নাই, নামাজ ঠিক নাই, যার ফরজ ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, তার নামাজ ঠিক নাই। কথা ঠিক কিনা? আল্লাহর নামাজ ফরজ, তার ইলম উপার্জন করাও সবার জন্য ফরজ। আল্লাহ আল্লাহ আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له لا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد رواه الطبراني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতার ঠিক নাই, রাসূল বললেন তার ঈমান নাই। আমানত ঠিক না দিলে কি নাই? কি নাই? ঈমান নাই। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ। এই আল্লাহর বান্দা এখানে শর্ত দেওয়া হয় নাই যে আলেম মানুষ আমানতের খেয়ানত করলে ঈমান থাকবে, মূর্খ মানুষ আমানত খেয়ানত করলে ঈমান থাকবে না, কিংবা ইমাম সাহেব আমানতের খেয়ানত করলে ঈমান থাকবে, মুসলিম আমানতের খেয়ানত করলে ঈমান থাকবে না। রাসূল কিন্তু এইভাবে কথা বলে নাই। তুমি আলেম হও, আর মুফতি হও, আর মুহাদ্দিস হও, আর ইমাম হও, আর মুয়াজ্জিন হও, তাহাজ্জুদ গুজারি হও, মক্কা করে হাজি হও, রাসূলের রওজা জিয়ারতকারী হও না কেন, যদি লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমল তার ঠিক নাই, রাসূল বলছেন তার ঈমানের ঠিক নাই। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা মুসলমান তুমি আমি কেমন মুসলমান হইয়া গেছি। মুসলমান হইয়া আজ ভাই হইয়া বোনের ঠকায়, ঠকায় না? আছে কিনা? ভাইয়ের বোনের সম্পদ আপনার অধীনে আছে, বের করতে চাইলে ভাইয়ের মাথা খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, এ পর্যন্ত আপনি কারো কাছে 20,000 টাকা গোপনে, খুব গোপনে রেখে